ওয়ালাইকুম। যে ফেসিবাগের জন্য আমরা দেশটাকে নতুন করে স্বাধীন করেছি। আমার তো মনে হয় সে ফেসিবাগ কখনো যায় নাই। সে ফেসিবাগ কখনো রয়ে গিয়েছে দেশে। কেন রে ভাই এত হিংসা বিদ্বেষ আপনারা এখনো নিজের মাধ্যমে রেখে দিয়েছেন? যতদিন পর্যন্ত হিংসা বিদ্বেষ নিজের মধ্য থেকে ছাড়িয়ে দিবেন, সেদিন থেকে আপনারা ফেসিবাগ বাংলাদেশ মুক্ত করতে পারবেন, তার আগে না। তো সবার উদ্দেশ্যে আমরা একটা কথা বলবো প্রবাসীদের, যারা নতুন প্রজন্মের যারা আসবেন, তো এই জিনিসটা চিন্তা করবেন, যারা অতীতে কষ্ট করে গিয়েছে, জেল কেটেছে, বাইরে থাকতে পারে নাই, রুমে থাকতে পারে নাই, ওনাদেরকে কেন আপনারা ধরে ধরে এভাবে নির্যাতন করতে আসেন? কি দোষটা করেছে? ওনাদের জন্য আইন নেই না? ওনাদের জন্য দেশে ফেসিবাগের সাথে সাথে আইনও চলে গেছে। কি নতুন আইন গঠন করতে আছেন আপনারা? কখনো ফেসিবাগ আপনারা কখনো লগে নিয়ে ঘুরতে আসেন, কোনো সমাধান করতে পারতেছেন না। কি কথা, কি কারণে বলছি এই কথাগুলো জানেন? আমাদের নোয়াখালীতে কিছুদিন আগে একটা ছেলেকে এসে বিএমপি করে, বিএমপির ছোটখাটো একটা নেতা ছিল, 17 বছর ধরে তারা বাইক দিতে পারে না। ওই লোকটাকে মারিয়া লেছে, মাগো খাইছে না, কি অন্যায় করছে সেই? এমন একটা অন্যায় কি দোষ করছে সে, বলতে পারেন? হ্যাঁ, সে কি কারোর টাকা চুরি করছে? না দলের কাউকে সে মারছে, না দলের সেই কারোকে সেই কোনো এই কারোর টাকা পয়সা আত্মসাৎ করছে। এটা একটা গরিব ভোলায়, সে গরিব ঘরের সন্তান, তাকে আপনারা পিড়ে মারিয়ে নিয়েছেন। তো সেসিবেক আমরা কিভাবে উদ্ধার করেছি? এই যে ছাত্ররা এত কষ্ট করে, এত হাজার হাজার ছাত্র যে বুক পাতে দিয়েছে এই সেসিবেক মুক্ত করার জন্য, আর যখন সেই সেসিবেক আমাদের বাংলাদেশে রয়ে গেছে, কেন রে ভাই? এত ছাত্ররা নিজের কলিজার রক্ত দিয়েছে, নিজের জীবনটাকে তারা কখনো চর্চা করার নাই, বন্ধুদের সামনে দাঁড়িয়ে দেশটাকে স্বাধীন করেছে। আজও কিন্তু সেই দেশে সে সিপাক রয়ে গিয়েছে। কি দোষ করেছে সে ছেলেটা? আবার এখানে আর একটা কাহিনী আছে, ওই ছেলেটার মারার উদ্দেশ্যে যারা দেখেছে তাদেরকেও নাকি হয়রানি করতে আছে, তাদের বাসা বাড়ির ভিতরে ঢুকে ঢুকে তাদেরকে কি তল্লাশি চালাইতেছে, তাদেরকে রুমে থাকতে দিতেছে না, তাদেরকে তাদের সংসারে থাকতে দিতেছে না। কেন রে ভাই, কি দোষ করছে এরা? এরা তো দেশের লোক, এরা তো দেশের আপনাদের দলের লোক। তো তাহলে কেন, কেন এই রাজনীতির বিচার তো হিংসা বিদ্বেষ আপনারা রেখে দিয়ে এসে ভিড়টা বিড়ি ছাড়ুন, একটা মানুষকে সুন্দরভাবে গড়ে তুলুন, সুন্দরভাবে বাঁচার সুযোগ করে দিবেন। যে ফেসিবাগ আমাদের দেশটাকে দূর হয়ে গেছে, আজও আমরা সেই ফেসিবাগের পিছনে ঘুরতে আসি। আমি অন্তত সবাইকে বলবো, এই ফেসিবাগ দেশ একবার চলে গেছে, আর কোনদিন এই ফেসিবাগের পাশে কেউ থাকবেন না। আর যারা ফেসিবাগ তৈরি করতে থাকবে দেশে, ওদেরকে কেউ আইনের আওতা নিয়ে কঠিন শাস্তি দিয়ে ওনাদেরকে বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে।